মোবারক জান্নাতের ভিতর ঘোরাফেরা করতেছেন। ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মোবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? এবার আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করে দিছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে। কিন্তু বড় আফসোস, আমার বাড়ির সামনে বাড়ি একজন কামারের, এই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতেও বড় দামি জান্নাত আল্লাহ তারে দিয়া দিছে। আমি আব্দুল্লাহ ইবনে মোবারক বড় আল্লাহর ওলি, আমার চাইতে বড় দামি জান্নাত কামারকে আল্লাহ দিছে। এবে এই কথা বলার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলির ঘুম ভাঙ্গার পরে আল্লাহর ওলি দৌড়ায়া এবার কামারের বাড়িতে গেলেন। কামারের বাড়িতে যাওয়ার পরে কামারের সন্তানের সাথে দেখা হয়ে গেল। এ সন্তান, তোমার বাবা এমন কি আমল করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে আব্দুল্লাহ ইবনে মোবারক জবরদস্ত বড় বুজুর্গ, আল্লাহ পাক তারে চাইতেও বড় দামি জান্নাত তোমার বাবারে দিয়েছে। সন্তানগুলো ডাক দেখো, আল্লাহর ওলি আমার বাবা সম্পর্কে আমরা বলতে পারবো না, আমার বাবা সম্পর্কে আমার মা বলতে পারবে, কারণ স্বামী কত বড় আল্লাহর ওলি এটা বিবি ভালো করে জানে। কথা ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহর ওলি এবার কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনার স্বামী কামার এমন কি ইবাদত করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে আপনার স্বামীর জান্নাত রাখে আল্লাহ পাক অনেক দামি জান্নাত দিয়েছেন। এবার আল্লাহর বান্দে ডাক দা বলে, আমার স্বামীর দুইটা আমল আমি দেখেছি। এক নাম্বার আমল হলো, আমার স্বামী লোহার কাজ করে, কামারের কাজ করে, ছুরি বানায়, দা বানায়। কিন্তু আমার স্বামী যখন কামারের কাজ করতে গিয়া যখন লোহা বানায়, ছুরি বানায়, হাতুড়ি যখন মাথার উপরে নেয়, ওই মুহূর্তে যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আজানের শব্দগুলো যখন তার কানে আসে, ওই হাতুড়ি আর সামনে নেয় না, অমনে পিছনে ফেলে দিয়া আমার স্বামী আল্লাহর জন্য বড় পাগল, আল্লাহর জন্য পাগল হইয়া এবার তিনি ওযু বানাইয়া আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে কামার বইলা বইলা ডাক দেয়, ওগো আল্লাহ, তোমার কাছে একটা আবেদন জানাই আল্লাহ, তোমার কাছে আমি আবেদন জানাই আল্লাহ, ও মালিক, দুনিয়ার মানুষ যদি আমারে কামার বলে ডাকে, তুমি আমারে হাসরের ময়দানে কামার বলে ডাক দিও না আল্লাহ, তোমার গোলাম বলে ডাক দিও, তোমার বান্দা বলে আমার ডাক দিও। তুমি যদি আমারে বান্দা বলে ডাক দাও, আমার কলিজার মধ্যে বড় মজা লাগবে, আমার বড় ভালো লাগবে। এ মুসলমান ইমানদার, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর কুদরতের দিলের মধ্যে বড় মায়া লাগে, আমি আল্লাহর বড় মজা লাগে। বান্দা সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, বান্দাকে যখন আল্লাহ যখন বান্দাকে বান্দা বলে ডাক দেয়, বান্দার বড় মজা লাগে, আমার বান্দারে। ও মুসলমান ইমানদার, এই জন্যে আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে আল্লাহ পাক কামারকে দামি জান্নাত দিছে। কামারের স্ত্রীর ডাক দা বলে, এই আমলটা আমার স্বামী ছিল। এই জন্য মুসলমান ইমানদার, দুই নাম্বার আমার স্বামীর যে আমল। আব্দুল্লাহ ইবনে মোবারক ধনী মানুষ, উনি বিল্ডিং এর ছাদের উপর উঠিয়া গভীর রাত্রে উনি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বান্দা বান্দী যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করতে চায়, ওই বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে, মুসলমান কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে, যদি কোনো বান্দা বান্দি বিনা আওয়াজে যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার কালামে তেলাওয়াত করবে, তো আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার, এবার কামার স্ত্রী ডাকদা বলে, আমার স্বামী ওই যে আব্দুল্লাহ ইবনে মোবারক ছাদের উপর উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমার স্বামী ঘুম যখন ভেঙে যায় তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি গরিব মানুষ, সারাদিন কাজ করি, আমি ক্লান্ত হয়ে যাই,
ক্লান্ত হয়ে দুর্বল হয়ে যায়, এই জন্য রাত্রি উঠিয়া আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ধনী বানাইছো আল্লাহ, তুমি তারে ধনী বানাইছো। এই জন্য তিনি উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার সঙ্গে কথা বলে। এ মুসলমান ইমানদার ভাই, এই বলে আমার স্বামী কান্না করতো। এবার আল্লাহর ওলি ডাকদা বলে, ও আল্লাহর বান্দি, এই দুইটি গুণ তোমার স্বামীর ভিতর থাকার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামী কামারকে আল্লাহ পাক দামি জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সবচেয়ে বড়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবচেয়ে বড়। এই কথা যখন বান্দার দিলের ভিতর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমান তখন বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান বাড়তে থাকে। মুসলমান ইমানদার, এই আজকে বয়ান শুনতেছেন, বয়ান শোনার পরে দিলের মধ্যে একটু ভালো লাগতেছে না? বলেন, এর মানে ঈমান বেড়ে গেছে। এই জন্যে ওয়াজ মাহফিলে বেশি বেশি দেওয়ার দরকার, যাতে আমাদের ঈমানের ব্যাটারি দুর্বল, এই দুর্বল ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলে, মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার ঈমানের ব্যাটারি দুর্বল হয়ে যায়, ঈমানটা একবারে দুর্বল হয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর আমার ঈমান যে দুর্বল, আমি কেমনে বুঝবো? প্রশ্ন যায় কি জাগে না? আমার ঈমান যে দুর্বল, আমি কেমনে বুঝবো দুর্বল হয়ে গেছে? এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে হাদিস থেকে একটা তথ্য দিয়ে দেই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা। আল্লাহর নবী বলে, তোমার ঈমান যে ভালো, তোমার ঈমান যে খারাপ, তোমার ঈমান যে সবল, তোমার ঈমান যে দুর্বল, কেমনে বুঝবা? আমার শরীরে জ্বর এসে দেখা যায়, জ্বর কি কোন জ্বর দেখা যায়? আপনি এমনি কোন আমার জ্বর এসে গেছে, অনেক জ্বর, 80 100, কয় না না, তোমার মুখস্থ কথা চলবে না। যাও ডাক্তারের কাছে যাও, শিরাইল বাজারে যাও অথবা বালিয়াটা মরে যাও, ওখানে যায়া ডাক্তারি ফার্মেসি যায় একটা থার্মোমিটার দিবে, ওই বুগলের নিচে একটু কয়েক মিনিট রেখে দাও। কয়েক মিনিট রেখে দেওয়ার পর এ মুসলমান যখন বের করা হয়, ভাই আপনার জ্বর তো 80%, কথা ঠিক কিনা বলেন? এ বন্ধু মুসলমান ইমানদার, কিন্তু আপনি জ্বর সাদা না কালো দেখা যায় নাকি? দেখা যায় না। ঈমান যে ভালো না খারাপ দেখা যায় না, ঈমান দুর্বল না সবল দেখা যায় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ দুনিয়ার উম্মতের দল, তোমার ঈমান যে ভালো, তোমার ঈমান যে খারাপ কেমনে বুঝবা? তোমার ঈমান যে সবল না দুর্বল কেমনে বুঝবা? আল্লাহর নবী বলে, যখন নেক কাজ করতে তোমার ভালো লাগে, তোমার নেক কাজ করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, তখন বুঝবা তোমার ঈমানটা বড় সুন্দর, ঈমান বড় ভালো। কিন্তু যখন দেখবা ইবাদত করতে ভালো লাগে না, গুনার কাজ ভালো লাগে, তখন বুঝবা তোমার ঈমানের ব্যাটারি একবারে দুর্বল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? কিছু কিছু মুসলমানের নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, তাফসির ভালো লাগে না, কিন্তু ওই ন্যাংটা বাবার গান ভালো লাগে। কথা ঠিক কিনা বলে? ওই কুলাঙ্গার আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করছে, যার জন্মের মধ্যে সমস্যা, যারা আল্লাহকে গালি দেয় তারা যার সন্তান। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর এক সাহাবী ডাক ডাক, নবী গো, ওলীদ বিন মুগীরা আপনারে গালি দেয়, আপনি রহমাতুল্লিল আলামিন, ওলীদ বিন মুগীরা আপনারে গালি দেয়। আল্লাহর নবী কয় সাহাবীরে, ওলীদ বিন মুগীরা আমারে গালি দিবে, এটা স্বাভাবিক। ওলীদ বিন মুগীরা হলো যার সন্তান। আল্লাহর নবী কয় ওলীদ বিন মুগীরা হলো যার সন্তান। অমনে দূরে ওলীদ বিন মুগীরা তার মার কাছে গেছে, আম্মা মোহাম্মদ যে বললো আমি নাকি যার সন্তান, আমার জন্ম কেমনে হয়েছে? ওলীদ বিন মুগীরার মা বলে, মোহাম্মদ ঠিকই বলছে, আমি জানি না তোর জন্ম কেমন হয়েছে, কারণ আমার নবীর জবান দিয়া কোনোদিন মিথ্যা বলে না। এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা গালি দেয়, আমার নবীকে যারা গালি দেয়, ইসলাম বলে, আল্লাহ বলে, শরীয়ত বলে, তার কল্লাটাকে দেহ থেকে আলাদা করে দাও। এ মুসলমান ইমানদার, কত বড় জালেম, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে? কয় আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই। আবার কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে কইছে, নাউযুবিল্লাহ বলেন। নাচ শব্দের অর্থ মানুষ। এই জন্য মুসলমান ইমানদার, আর এক শিল্পী দেখলাম বললো, কয় তুমি জীবনে মাদ্রাসা করো নাই, তোমার বাবাই জীবনে মাদ্রাসা যায় নাই, তুমি কোরআন সম্পর্কে কেন মন্তব্য খারাপ করো? কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, ঈমান যে বারে কমে গুনার কাজ যখন করে, অনেক মানুষের ওয়াজ ভালো লাগে না, কিন্তু গান শুনতে ভালো লাগে। কারণ গান শুনতে শুনতে কলিজা একবার নষ্ট হয়ে গেছে, কলিজা এমন নষ্ট হয়ে গেছে,
ওখানে কোরআনের কথা ঢুকে না, ভালো কথা ঢুকে না। এই জন্য মুসলমান ইমানদার ওই অন্ধকার দিল নিয়ে যদি কোনো বান্দা কোরআনের মজমায় যায়, কোরআনের মাহফিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার দিলটাকে আল্লাহ পাক এই কোরআনের কথার বরকতে, আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতের নূরের বরকতে আল্লাহ পাক তার কলবটারে আল্লাহ পাক নূর দ্বারাই আলোকিত বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।